আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে মোবারক দিন রবিউল আউয়াল মাসের আগমনী বার্তা, সফর মাসের শেষ দিন 30 তারিখ জুমার দিন, পঞ্চম খুতবা। আজকে এরকম একটা মোবারক দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস, এনে রবিউল আউয়াল মানে বসন্ত, রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত, রবিউল মানে বসন্ত, আউয়াল মানে প্রথম। সফর মানে হলুদ, সফর মানে কি হলুদ। শীতকালে গাছের পাতা হলুদ হয়ে যায়, বৃষ্টি নয়, গাছের পাতা শুকিয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, রং ডিসকালার হয়ে যায়। আরব দেশে সফর মাস হলো এরকম একটি মৌসুম, এরকম একটি মাস, যে মাসে গাছপালা হলুদ হয়ে যায়, বৃষ্টি হয় না, একেবারে গাছপালা মাঠ ঘাট শুকিয়ে নেই। এই জন্য এটাকে সফর বলা। সফর মানে হলুদ হয়ে যাও। যখন রবিউল আউয়াল মাস আসে তখন গাছপালা, বসন্তকালে যেভাবে গাছপালা সবুজ হয়, আম গাছে যেভাবে মুকুল বসন্তের ঢুকানোর সাথে সাথে আম গাছে যেভাবে মুকুল আসে, অনুরূপভাবে রবিউল আউয়াল মাস হচ্ছে সেরকম একটি গুরুত্বপূর্ণ বসন্ত মাস, যে বসন্তের উষালগ্নে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পেয়ারা নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবী রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ ধরার বুকে তশরিফ আনার মাস। মাস যেরকম নবী এরকম মাসের মধ্যে গাছে পালার পাতা জন্মায়, আর এই মাসে নবী। আজকের রাতটা মোবারক রাত, রবিউল আউয়ালের প্রথম তারিখ রাত। এই রাত্রে কেউ যদি 1000 বার দরুদ শরীফ তেলাওয়াত করে, তিনশো নিয়ত কি নিয়ত হল আল্লাহর নবীকে স্বপ্নে দেখা, আল্লাহর নবীকে খাবের মধ্যে দেখা, স্বপ্নে দেখার নিয়তে নামাজের পরে, এশারের নামাজের পরে কেউ যদি 1000 বার দরুদ শরীফ পড়ে, কিতাবের মধ্যে আছে ওই ব্যক্তি আল্লাহর নবীর সাথে স্বপ্নের মধ্যে মোলাকাত হবে। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে এই আমল করার জন্য আল্লাহর নবীর সাথে খাবের মধ্যে, স্বপ্নের মধ্যে মোলাকাত হওয়া, দিদার নসিব পাওয়ার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। জো খায়াল ও আয়া তো খাব মে, যদি আল্লাহর নবীর খেয়াল স্বপ্নের মধ্যে যদি আসে, আল্লাহর নবী যদি স্বপ্নে দেখা দেয়, সাক্ষাৎ হওয়ার জন্য এরকম নিজেকে তৈরি করতে হবে। তখন আল্লাহর নবী তাকে দেখা দেয়, উপযুক্ত মানুষকে দেখা দেয়। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে উপযুক্ত হওয়ার জন্য তৌফিক দান করে। এমনি তো 1000 বার দরুদ শরীফ যদি রেগুলার যারা তেলাওয়াত করে, কম্পালসারি 1000 বার যদি কেউ দরুদ শরীফ তেলাওয়াত করে, হাদিস শরীফে আছে, হাদিসটা ইমাম সাহাবী আল কওলুল বদী কিতাবের মধ্যে আনছে। এই কিতাবের মধ্যে আছে 1000 বার দরুদ শরীফ যারা তেলাওয়াত করে, ওই সমস্ত মানুষগুলো আমার নবী ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, কেউ যদি আমার উপরে ডেইলি 1000 বার দরুদ শরীফ তেলাওয়াত করে, লাম ইয়ামুত, মৃত্যুনো মানুষ হইবে, অতক্ষণ পর্যন্ত মৃত্যুনো, হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, জান্নাতের কোন বাগানে কোন খামরায় সে থাকবে এটা দেখে না যাওয়া পর্যন্ত, জমিনের মধ্যে দুনিয়াতে থাকতে না দেখা পর্যন্ত আল্লাহ তাকে মত দেবে না। তোর বিছানাত ব্যস্ত দেবী, আজরাইলে রু নেওয়ার আগে, রু নেওয়ানোর পরে তো অন্য বিষয়, রু নেওয়ানোর আগে দেব। একটা আছে এরকম হাদিসের, আরেকটা আছে, আরেকটা শব্দ আছে, হাত্তা ইউবাশশারা বিল জান্নাহ, অথবা ব্যস্ত আল্লাহ তাকে জানাই দেবে তুমি অমুক কামরায় থাকবে, অথবা দেখবে নলে জানাই দেবে রব্বুল আলামিন। এই 1000 বার দরুদ শরীফ আজকে পড়লেও না, রেগুলার হলে আরো বেশি লাভ। রেগুলার যারা দরুদ শরীফ তেলাওয়াত করে। সুন্নি কাদেরকে বলে? সুন্নির পরিচয় কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় কি? ইমাম সাহাবী বলতেছেন এই কিতাবের মধ্যে আল কওলুল বদী ফি সালাত আলা হাবিবিশ শফি, যারা সুন্নি দাবিদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে,
তাদের কাজ হচ্ছে বেশি বেশি নবীর উপর দরুদ শরীফ তেলাওয়াত করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপর কি ফরন? দরুদ শরীফ বেশি বেশি তেলাওয়াত, মানে নবীর বেশি বেশি স্মরণ করুন, আল্লাহর নবীর বেশি বেশি স্মরণ করুন। এই স্মরণ করানোর দ্বারা লাভ আছে না? দিবে যারা স্মরণ করে কিয়ামতের মাঠও দিবে লয় তাইবে। বন্ধুত্ব খাল্লয় গজি পালিয়ান জোর মাইও খালেলা। কার সাথে মহব্বত, কার সাথে দোস্তি আলি, কার সাথে বন্ধুত্ব, পালিয়ান জোর। আমার নবী বলতেছেন আগে চিন্তা ভাবনা করবে। কিয়ামতের ময়দানে তোমার দোস্তের সাথে তোমার হাসর হবে, কিয়ামতের ময়দানে তোমার বন্ধুর সাথে তোমার একত্রে হাসর হবে। বন্ধুটা কীরকম আগে একটু চিন্তা ভাবনা কর। কার সাথে তোমার দোস্তি আলি, কার সাথে তোমার বন্ধুত্ব। নবীর সাথে বন্ধুত্ব হলে কিয়ামতের ময়দানে নবীর সাথে হাসর হবে। কারণ ফেরাউন, নমরুদ এদের সাথে যদি বন্ধুত্ব হয় কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রবিউল আউয়াল মাসের ফয়জাত বরকাত দিয়ে অন্তরের মধ্যে আল্লাহর নবীর মহব্বত, এশকে রসুল মহব্বত দিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরকে ভরপুর করুক। সকলে বলে আমিন। খাঁটি আশেকে রসুল যদি কোনো বান্দা হইতে পারে, এশকে রসুল যদি পিওর হয়, নির্ভেজাল হয়, ইয়ের আল্লাহর দরবার কবুল হয়। কি হয়? কবুল হয়। যদি আশেকে রসুল যদি খাঁটি হয়, বেজাল মুখও হইলে তো না, খাজা হামাম বলেন। তাহলে আশিকের রসুল সুন্নির আলামত বেশি বেশি কি বরং নবীর কি বরং আলা হযরত আজিমুল বরকাত ইমাম আহমদ রেজা খান ফাজিল সুন্নি জামাতুর ইমাম ন আলা হযরত হয় না, নাই অন্য নাই তো প্রায় হই। আলা হযরত না তো করি, আলা হযরত ফতোয়া। আলা হযরত একটা কিতাব লিখছে আল ওয়াজিফাতুল কারীমা। কিতাবের নাম আল ওয়াজিফাতুল ওয়াজিফা করিমা, মানে সুন্দর সুন্দর ওজিফা। আল ওয়াজিফাতুল কারীমার মধ্যে বলতেছেন এটা উর্দু অনুবাদ যদি আর খালতে পাইবি কি আল ওয়াজিফাতুল কারীমা জোয়ারা মারতে থাকবেন এনতেকালেই খালতে পাই অনুবাদ দিদি। আল ওয়াজিফাতুল কারীমার মধ্যে লেখছেন যে সমস্ত মানুষগুলো ফরজ ইবাদত পালন করে না, ওদের কোনো নফল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ। কি ইবাদত না করা যায়? অনাবাদত নকরিলে নফল হইতো না দেয় ফরজ। কথাই যুক্তি আছে না নি? যুক্তিযুক্ত না অযুক্তি? যুক্তি না। আর তো মনে করি দি এই দেশের মানুষে মনে করে যে, বিশেষ করে আমরা সুন্নিরা, আমরা মনে করি যে আমরা 2 রাকাত নামাজ পড়লে সপ্তাহে মাপ পেয়ে যাবো, ব্যস্ত হয়ে যাবো, এরকম মনে করলে হবে না? হবে? হবে না। আমরা মনে করি যে ঈদে মিলাদুন নবীর একদিন ঈদে মিলাদুন নবী পালন করলে আমরা ব্যস্ত হয়ে যাব। সুন্নি জামাত যিনি প্রতিষ্ঠাতা, সুন্নি জামাতের যিনি মেয়ার দিয়েছেন, ফাউন্ডেশন দিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি গোড়াপত্তন যিনি করেছেন, আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাতিল বেজবাগি, তিনি বলতেছেন ফরজ নফল আদায় না হলে নফল ইবাদত কবুল নেই। যুক্তি কি? একটু বুঝে দিই দুনিয়াদার হিসেবে। মনে করেন আপনি চাকরি করেন, কোম্পানি চাকরি হোক, সরকারি চাকরিতে তো নেই, ওভারটাইম নেই। কোম্পানির চাকরিতে আছে না নেই? মিল ইন্ডাস্ট্রি, কারখানা ওভারটাইম আছে না নেই? ওভারটাইম বেতন কম না বেশি? বেশি না? 120 ঘন্টায় ওভারটাইম কত ঘন্টায়? 200 ডবল। ওভারটাইমের বেতন বেশি না? আর রেস্টের টাইমে চাকরি করতেছে, এই জন্য ডবল বেতন, উৎসাহ পাওয়ার জন্য ওভারটাইমে। ওভারটাইম কাদেরকে দেয়? যাদের চাকরি আছে না চাকরি নাই তাদের। সৌর্যলরও দেয় না, সৌর্য ছাড়ারে সৌর্যলরও দেয়। যার তো চৌরি আছে ওভারটাইম তাই খাই দেয়, যার তো চৌরি নেই, কোম্পানি চৌরি না করে তো মানুষকে ভারত আনি ওভারটাইম দিব না। হ্যাঁ, ভারত মানুষকে চৌরি আনি ডেল আবার 3 বেতন, এবার ওভারটাইম দিব না? দিত না। এবার লয় কোম্পানির লয় রিলেশন আছে না? আছে না? নাই।
অনুরূপভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া, ফরজ ইবাদত পালন করা, এটা হচ্ছে মূল চাকরি। মূল চাকরি যারা আছে, ওভার টাইমও তার আছে। ওভার টাইম হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া, ওভার টাইম হচ্ছে দরুদ শরীফ পড়া, ওভার টাইম হচ্ছে মিলাদ কিয়াম করা, ওভার টাইম হচ্ছে ফাতিহা খানি করা, ওভার টাইম হচ্ছে অন্যান্য নফল ইবাদত আনুষঙ্গিক সমস্ত কাজ করা, ওই সমস্ত মানুষের জন্য যাদের ফরজ ইবাদত আছে। সকলে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের ময়দানে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই চেষ্টার ফলশ্রুতিতে আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে মাফ করে দেবেন। চেষ্টা না করলে মাফ আছে না? আছে না? ছোট ডাক্তাররা স্কুলে নিয়েছি না, অঙ্ক বাড়িতে গড়িয়ে আনলে নদীত না, হয়তো বাড়িতে অঙ্ক গড়িয়ে আনিন। তো এখন প্রাইমারি স্কুল হতে হবে, প্রাইমারি স্কুল 2-3 ক্লাস সজ্জি নেব, হয়তো অঙ্ক বুঝছো না, সারা কত দেরি হয়তো ন করি কে ন করো, হয়তো ন পারিতে চেষ্টা করছি, কি করছি দি চেষ্টা করছি, কিন্তু অঙ্ক করি ন পারি। চেষ্টা করছি তো প্রমাণ কি? খাতা কথা তুই তো অঙ্ক করি বলে চেষ্টা করছি, হই ন বুঝো, এই বুঝে দিম, চেষ্টা করলে বাঁচিবে। শাস্তি খাতা যাতে দেখাই চারে চেষ্টা করছি, অঙ্ক কমপ্লিট করি ন করার চেষ্টা করছি, শাস্তি তুমি বাঁচিব না? বাঁচিব না, কিন্তু টোটাল ওখানে চেষ্টাই না করে মাস্টার মায়ের তো বাঁচিব না। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে। চেষ্টাটা আল্লাহ সফল হোক অথবা না হোক, চেষ্টাটা আল্লাহ আমরা পুরোপুরি করতে পারি অথবা না পারি, চেষ্টা আল্লাহ চাইবেন যে আমরা চেষ্টা করেছি কিনা। যদি কোনো চেষ্টাই যদি না করি, কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখাবো কি? খাতার মধ্যে তো কিছু নাই, কিয়ামতের ময়দানে দেখানোর কোনো সুযোগ আছে না? নাই। সেই জন্য আমাদের কাজ হচ্ছে 24 ঘন্টা কি করা? আল্লাহ রাজামন্দির জন্য চেষ্টা করা, আল্লাহ রাজামন্দির জন্য চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে এই চেষ্টা করার জন্য তৌফিক দান করে। সকলে বলে আমিন। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে আমল করার জন্য রবিউল আউয়াল মাসে বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করার জন্য, পাঁচগানা নামাজ পড়ার জন্য, জামাতের সহিত আল্লাহর নবী সুন্নতের ফায়রবি করার জন্য, ইত্তেবা করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। সুন্নতের ইত্তেবা ছাড়া কোনো গন্তব্য নাই। আমি প্রায় সময় বলি সুন্নতের ইত্তেবা ছাড়া। আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দুনিয়ার মানুষের জন্য মডেল। আল্লাহর নবী হলে সমগ্র পৃথিবীবাসীর জন্য মডেল। শুধু 1500 বছর আগের জন্য নয়, আজ পর্যন্ত আল্লাহ যতদিন দুনিয়া রাখবেন, যতদিন মানুষ আসবে, অতদিন প্রত্যেক মানুষের জন্য আল্লাহর নবী অনুকরণীয়। কেন নবীকে অনুকরণ করব? যেহেতু নবী আল্লাহর অর্ডার 100% নিজে আমল করে দেখাইছে। কথা আল্লাহর আমল করছি দেখো না, নবী মনে করছি দেওয়া নবী। হয়তো নামাজ যে 5 ওয়াক্ত নামাজ কোরআন নাই, নামাজ জোর 12 রাখার নামাজ কোরআন আছে নাই? তো কোরআন শরীফ আছে তো শুধু আকিমিস সালাত, নামাজ আদায় করো। 5 ওয়াক্ত নামাজ, জোর নামাজ 12 রাখাত, জুমার নামাজ 2 রাখাত ফরজ, অন্যান্য সুন্নাত, এগুলো কোরআন শরীফে নাই। তো আছে না? নাই। আল্লাহ বলতেছেন সব কথা আমি বলবো না, কিছু কিছু আমি শুধু সংক্ষিপ্ত বর্ণনা দেব। তিবিয়ানুল লিকুল্লি শাইইন, আর পূর্ণাঙ্গ প্র্যাকটিক্যালে দেখাই দেবে আমার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আয় কি নামাজ জন্য, আয় কেন আয় প্র্যাকটিক্যালে দায়িত্বের জন্য, আয় শুধু হইন্দে নামাজ আদায় করো। আর যিনি প্র্যাকটিক্যালে দেখাই দেবেন, তোমরা তার অর্ডার মানো, তার অনুকরণ করো। সকলে বলি সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল হলে তো নবী, প্র্যাকটিক্যাল হন নবী। আল্লাহর নবী একদিন পাগড়ি বাঁধতেছেন ঘরে, আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে। কি বাঁধতে? পাগড়ি। পাগড়ি বাঁধতে সময় তারা আনার নিচে মাথা চুল্ল চায় না,
ঠিকই না নয় দেখোই না ঠিকই আনন্দ যে স্বর্ণ করে নেব সামান্য কেন মাথা টুপি দে আনাস চাই চুলা সত্য আনাস চাই সন্ন্যান সুন্নত আনাসন কি সুন্নত সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বেহামদে। এভাবে একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে দেখতেছেন ফাগরি ঠিক করতেছেন দেখে দেখে, একটু বাঁকা হইলে আবার ঠিক করে, একটু বাঁকা হইলে আবার ঠিক করে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অনেকক্ষণ পর্যন্ত দেখতেছি পাগড়িটা ঠিক করে ফেরার জন্য চেষ্টা করতেছেন, একটু বাঁকা হইলে আবার খুলে আবার বাঁধেন, আবার বাঁকা হইলে আবার খুলে বাঁধেন, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার এরকম করার কারণ কি? না আয়েশা সিদ্দিকা বলতেছেন, আয়েশা সিদ্দিকাকে আমার নবী বলতেছেন, ও আয়েশা, আমাকে সারা দুনিয়ার মানুষ, সারা কায়নাতের মানুষ আমাকে ফলো করে, আমাকে দেখে। আমি যদি বাঁকা পাগড়ি বাঁধি, মানুষ মনে করবে বাঁকা পাগড়ি বাঁধা সুন্নত। আমি যদি ময়লার নোংরা চেহারা ছবিতে মসজিদে যাই, অপরিষ্কার অবস্থার মানুষ মনে করে যাই আছে। আমি যদি পাগড়ি উল্টা পাল্টা বাঁধি, জগৎবাসী মনে করবে উল্টা পাল্টা পাগড়ি বাঁধন কি সুন্নত। আমার দ্বারা ভুল করা সম্ভব ন। আমাকে দুনিয়ার মানুষ ফলো করে, আমার দিকে তাকায় থাকে, আমি কি বলি, কি করি, একটা কদম কিভাবে দিই, প্রত্যেকটা আমাকে সারা দুনিয়ার মানুষ ফলো করে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার নবীকে অনুসরণ করো, নবীকে অনুকরণ করো, সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়াওয়ালা। নবী ছাড়া ফানা সাহারা আছে না? নাই। নবী মোদের নয়ন মণি, নবী মুখ বালার মালা। আচ্ছা, যা হোক, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন মদিনা শরীফে গেছেন, ইহুদিদের লিডার, ইহুদি হলো লিডার, হাদিসে বুখারীতে আছে, ইহুদিদের লিডার, ইহুদি ধর্মগুরু, ইহুদি ধর্মর আলেম, বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম। ইহুদি হলো মুসলমান আছিল তো, নইলে আব্দুল্লাহ নামকার একটি। নাসারা হলো মুসলমান আছিল তো। দুই পার্ট আছে নাসারা আর ইহুদিদের মধ্যে। কয় পার্ট? দুই ধরনের আছে। কেন লিখো মশলা, কেন লিখ ফেকার মশলা। খ্রিস্টানের মেয়ে বিয়ে করা জায়েজ, খ্রিস্টানের মেয়ে বিয়ে করা না জায়েজ। ইহুদির মেয়ে বিয়ে করা জায়েজ, ইহুদির মেয়ে বিয়ে করা না জায়েজ। হুজুরে করিল তা দুনো নকইতে লিখুন, জায়েজও নকইতে লিখুন, না জায়েজও নকইতে লিখুন, ভাঙি দিতে হতা। এরা কেন খেয়াল রাখবেন। ইহুদিদের মধ্যে দুই জাত আছে, খ্রিস্টানদের মধ্যে দুই জাত আছে। এক জাতে আল্লাহকে একজন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই, এটা খ্রিস্টানদের এক অংশ মানে, ইহুদিদের এক অংশ মানে। তারা তৌহিদবাদী। তারা কি? তৌহিদবাদী। তৌহিদ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ একজন, আল্লাহর সাথে কোনো শরীক নেই, এটা খ্রিস্টানদের এক অংশ মানে, ইহুদিদের এক অংশ মানে। যারা এটা মানে আল্লাহর সাথে কোনো শরীক নেই, আল্লাহ একজন, তার কোনো শরীক নেই, আল্লাহর সাথে শরীক করে না, শিরিক করে না, ওদের মেয়ে বিয়ে করা জায়েজ। ওরা যদি গরু ছাগল জবাই করে, ওদের জবি হওয়া জায়েজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, বলে কে বলে ইন্না ঈসা ইবনু মারইয়াম ইবনুল্লাহ, ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। আল্লাহর তো পুত্র আছে না? কেউ যদি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, সান অফ গড, তাহলে মুশরিক না মুমিন? মুশরিক না মুমিন? মুশরিক। মুশরিকের কোনো মেয়ে বিয়ে করা জায়েজ নাই, মুশরিকের কোনো পশু জবাই করা, ওগুলো খাওয়া জায়েজ নাই, মুশরিকের কোনো আত্মীয়তা, আত্মীয়তা সম্পর্ক এবং মুশরিকের জবাই খাওয়া জায়েজ নাই। তাহলে এই যে ইহুদি ধর্মের ভিতরে কয় ভাট? দুই ভাট। খ্রিস্টান ধর্মের ভিতরে কয় ভাট? দুই ভাট। স্কেল লেখেন। এই তো আরোগ্য মশালা আছে, তহিদা দিয়েন ভাই, তহিদা দিয়েন। তহিদা দিয়েন মানে অন্যান্য ধর্মের মানুষ যদি আল্লাহর সাথে শরীক না করে, মদিনা শরীফে আল্লাহ রসুল যখন গেছেন,
ইহুদিদেরকে আল্লাহর নবী বলতেছেন তালু কোরআন শরীফের আয়াত তালু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। খেয়াল রাখুন কোরআন শরীফের আয়াতে ইহুদিদের কলমার অর্ধেকাংশ আমাদের সাথে মিল আছে যারা মুশরিক নয়। খ্রিস্টানদের অর্ধেকাংশ আমাদের সাথে মিল আছে যারা কি নয়, মুশরিক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত মিল আছে। লা ইলাহা ইল্লাল্লাহ কলমার পুরো অংশ নয়, কলমার অর্ধেকাংশ। লা ইলাহা ইল্লাল্লাহ কলমার পুরো অংশ না ও আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই দুনিয়া তুই জানলু মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস না করেন কাম হইব না? হ্যাঁ হইব না? ও নয়। এখন খ্রিস্টান এবং ইহুদি মদিনা শরীফে যারা ছিল তাদেরকে আল্লাহ বলতেছেন আপনি তাদেরকে ডাকেন। কারা? তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। খেয়াল রাখুন বহু সূক্ষ্ম কথা। তাআলু আয়ু ইলা কালিমাতিন কলমার ওই অংশের মধ্যে সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের সাথে আমাদের যে অংশ মিল আছে এই অংশের উপর আমরা একতাবদ্ধ হই। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা ইহুদিদের মধ্যে যারা বিশ্বাস করো, খ্রিস্টানদের মধ্যে যারা বিশ্বাস করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরাও আমাদের সাথে মদিনা শরীফে এসে আমাদের সাথে সঙ্গে স্থাপন করো। ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। অর্ধেক যেটা মিল আছে অর্ধেকও তাদের মিল নেই, তাদের সাথে আমার কোনো কাজ নাই। এই অর্ধেক মিল দিয়ে নিবে তৌহিদে আদিয়ান, তৌহিদে আদিয়ান। আবার তৌহিদে আদিয়ান বহুত জন বুঝে। তৌহিদে আদিয়ান মানে আল্লাহ শরীক করে দিতে কোনো তৌহিদ নেই, দিতে কোনো দিন নেই, আর তো কোনো ধর্ম নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু বিশ্বাস ধরতে নাই, তার তো কোনো দিন নেই। ছিলেন কানা ফিল হিন্দে নবিয়ান, আল্লাহ নবী বলতেছেন কানা ফিল হিন্দে নবিয়ান ইসমুহু কাহেন। একজন নবী আসছিল হিন্দু এর মধ্যে, আল্লাহ নবী বলতেছেন তার নাম হচ্ছে কাহেন। কৃষ্ণর ভারতের জি হিন্দি ভাষার জি কৃষ্ণর হচ্ছে কাহেন। কি হয় দেওয়া কাহেন, কি হয় যায় কাহেন। এখন কৃষ্ণ কি বলেছেন? কৃষ্ণ বলেছেন আমার পর একজন নবী আসবে, আরব দেশে একটা নবী আসবে। গৌতম বুদ্ধ বলেছেন আরব দেশে একজন নবী আসবে, উনি আসার পরে কোনো ধর্ম আর থাকবে না পৃথিবীর বুঝে, ধর্ম কয়টা থাকবে? একটাই থাকবে। এ ধর্ম ওই নবী আসার পরে আর কোনো নবী নবুয়তগিরি নেই, আর কোনো রসুলের রেসালত নাই। প্রত্যেকে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রসুলের ডিউটি ছিল, দায়িত্ব ছিল ওই আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিনের অ্যাডভার্টাইজ করা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আর কোন নবী তো কোন নবী আছে না? তৌহিদে আদিয়ান মানে মুশরিক নয়, যারা ওয়াহদাহু লা শারীকা লাহু এক আল্লাহর উপরে যারা বিশ্বাস করে, আল্লাহর সাথে যারা শরীক করে না, তারা তৌহিদে আদিয়ানের ভিতরে অন্তর্ভুক্ত। আল্লাহর নবী ওই মদিনা শরীফে তৌহিদে তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা, বহু লম্বা বিষয়।